নমস্কার, রাধে রাধে, জয় শিব। আজকের একটা নতুন ছোট গল্প। আজকের গল্প ভয়। একবার এক মানুষ তার গ্রামের গাছের নিচে দুপুরবেলা ঘুমাচ্ছিল এবং ঘুমন্ত অবস্থায় তার পাশে থাকা একটা ছোট গর্ত থেকে কিংকোবরা বেরিয়ে তার জাস্ট হাতে টাচ করে সেখান থেকে চলে যায় এবং সাথে সাথেই সেই গর্ত থেকে আরেকটা ইঁদুর বেরিয়ে আসে। মানুষটির ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে যাওয়ার পরে মানুষটি দেখে যে ইঁদুরটা সেখানে আছে। আর সাথে সাথেই সেই মানুষটা রেগে গিয়ে বলে, দূর, এখান থেকে চলে যা, আমি দেখছি সেখানে ঘুমোচ্ছি, তারপরেও তুই আমাকে ডিস্টার্ব করছিস। তখন সেই ইঁদুরটি সেখান থেকে চলে যায় এবং ইঁদুরটি মনে মনে ভাবে যে আমি তো কিছুই করিনি, আমি জাস্ট এই গর্ত থেকে বেরিয়ে সেখানটায় বসেছিলাম, তাহলে সে শুধু শুধু আমাকে গালি দিল। তখন সে বলল, যখন আমি কিছু করিনি তাহলে এবার আমি ওকে কামড়াবো। আর সেই মতোই ইঁদুরটি লোকটা ঘুমিয়ে যাওয়ার পরে তার হাতে কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। আর সাথে সাথে সেই কোবরা সাপটি আবার সেখানে ফোনা তুলে বসেছিল এবং মানুষটির ঘুম ভাঙার সাথে সাথে মানুষটি বিচলিত হয়ে যায়। বিচলিত হয়ে সেইখানে মাথা ঘুরে পড়ে যায়। এবার সেই ইঁদুর এবং সেই সাপ দুজনেই ভাবছে যে মানুষটার কি হলো। কারণ ইঁদুর ভাবছে আমার কামড়ে বিষ নেই, তাই আমার কামড়ে এর কিছু হতে পারে না। আর সাপ ভাবছে আমি এই মানুষটাকে তো কিছু করিনি, তাহলে আমার জন্য এই মানুষটার কিছু হতে পারে না, তাই এখানে দুজনেই নির্দোষ। আর তারপরেই তারা লক্ষ্য করে যে মানুষটি সেখানে মরে যায়। তো মোরাল অফ দ্য স্টোরি, যে এই মানুষটার মারা যাওয়ার পেছনে না ইঁদুর দায়ী না সাপ দায়ী, দায়ী শুধুমাত্র তার মনের ভয়। তো আমরা সব সময় আমাদের মনে টেনশন, ভয় এতটা পরিমাণ নিয়ে নিই যেটা আমাদের নেওয়ার দরকারই নেই, এবং আমাদের ভেতর থেকে সেই টেনশন আর ভয় এতটাই আমাদের শরীরকে নষ্ট করে দেয় যে আমরা ধীরে ধীরে একদিন মারা যাই, এবং কারণটা কি সেটা কেউ বুঝতেই পারে না। আজকে আমাদের সমাজের সব থেকে বড় প্রবলেম হচ্ছে টেনশন। তাই আমি সবার কাছে অনুরোধ করব, টেনশন করে কোনো কিছু পরিবর্তন হয় না। তাই টেনশন না করে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার সমাধান আমাদেরকে খুঁজতে হবে এবং সেই সমস্যা থেকে বেরোতে হবে। নমস্কার, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে।